হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বলছি দাদা, নির্বাচন ঘোষণার পূর্বেই নন্দীগ্রামে মমতা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। দেখুন, আসন্ন 2026-এ তৃণমূল কংগ্রেসের 294টা আসনের একটাই প্রার্থী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই নন্দীগ্রামের পবিত্র মাটিতে এক এক বাটপার লোডশেডিং করে মানুষকে ধর্মের নামে বোকা বানিয়ে এখন বিধায়ক হয়েছে, তাও আবার সাব জুডিস এমএলএ, ওর নামে কেস চলছে। তো সে এখন একটা নতুন নোংরামি শুরু করেছে, সেটা হচ্ছে যে নন্দীগ্রামের যত দেওয়াল আছে সেগুলোকে দখল করে চুনকাম করে পদ্ম আঁকছে। তো তৃণমূল তো আর চুপ করে বসে থাকবে না। তো এখানে তৃণমূলের যত লোকাল নেতৃত্বেরা আছেন, তারাও যেগুলো তৃণমূলের ঘর, তৃণমূলের দেওয়াল, সেখানে তারা দেওয়াল লিখন করছেন। ভোটের দামামা বেজে গেছে বহুদিন আগের থেকে। তার উপরে নন্দীগ্রামের সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। বিরোধী দলনেতার মাথা খারাপ ছিল আগেই, এখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই ছোট ছোট নোংরামিতে তিনি নেমে পড়েছেন। আমি আমার নন্দীগ্রামের দলীয় নেতৃত্বকে সাধুবাদ জানাবো যে তারাও এই বাটপার, এই পাগল, এই অসভ্য, এই নোংরা ব্যক্তির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথা নিয়ে তারাও তাদের যে কাজ সেটা তারা চালিয়ে যাচ্ছে। দাদা, আইপ্যাকের অফিসে আজকে ইডি হবে, কি বলবেন? এটা তো নতুন কিছু না। বাংলার মানুষ এসব দেখে 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 অভ্যস্ত হয়ে গেছে। যতবার ভোট আসবে এই ঠান্ডার মরশুমে বড় বড় পরিযায়ী পাখিরা বাংলায় আসে। ছোট, মাঝারি, বড়, মোটা, খাটো, লম্বা সব ধরনের পাখি আসে। এই আজকেও আসবে একজন, কালকে একজন আসবে, সবাই আসুক, কিচ্ছু হওয়ার নেই। তারপরে তারা তাদের সাথে ইডি আনবে, সিবিআই আনবে, ইনকাম ট্যাক্স আনবে। এখন নির্বাচন কমিশন একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তাকে মানে একটা স্বেচ্ছাসেবী না, একটা মানে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তাকে এরা দলদাসে পরিণত করেছে। নির্বাচন কমিশন এখন নির্লজ্জ হয় বিজেপির দালালি করছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো এই তো পরিস্থিতি, তার সাথে কাঁড়ি কাঁড়ি টাকা। কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলে দিতে চাই, আসন্ন 2026-এর বিধানসভা যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আর 2026 সালের মে মাসে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাকি যারা নোংরামি করছে, অসভ্যতামি করছে, তাদের রাজনৈতিক বিসর্জন তৈরি আছে, আর সেটা সম্পূর্ণ করে দেবে বাংলার মানুষ। জয় বাংলা। নন্দীগ্রামে রিজু দত্ত তৃণমূলের দেওয়াল লিখন শুরু করলো, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা এখানে আসে নিজেদের মালিকের প্রতি তাদের কত দায়িত্ব সেইটা দেখাতে। যেহেতু নন্দীগ্রামটা একটা সেন্সিটিভ জায়গা এবং একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মূল কেন্দ্রবিন্দু, সেই জায়গায় এসে সবাই নিজের নাম্বার বাড়ানোর জন্য এইসব এখানে অভিনয় এসে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামের মানুষের মনে আছে, থাকবে, এবং আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ মানুষের মনে যে ভারতীয় জনতা পার্টি যে আসন গ্রহণ করেছে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। যতই দেওয়াল লিখুক, যাই করুক, এদের দুর্নীতিগুলো তো মাইকে মাইকে প্রচার করে আমরা শোনাচ্ছি চুরির পাঁচালিটা কিভাবে হচ্ছে। ও দেওয়াল লিখন করেও কোনো লাভ হবে না। মানুষের মনে তৃণমূল সরে গেছে, বিজেপি বসে গেছে। একইভাবে আপনারাও পিছিয়ে নিয়ে আপনারাও কোথাও কোথাও দেওয়াল লিখছেন। হ্যাঁ, বিধানসভা চলে এসছে। আমরা ওই জন্য কোনো হাইলাইটেড কোনো পরিযায়ী অভিনেতাকে দিয়ে এখানে দেওয়াল লিখাচ্ছি না। আমাদের প্রত্যেকটা বুথের বুথ কর্মীরা তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে যে কোনো সময় বিধানসভা নির্বাচন ঘোষণা হতে পারে, তাই প্রার্থীর নামটি ফাঁকা রেখে তারা দেওয়াল লিখনের কাজ শুরু করেছে। নাম আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য।